ময়ূরের তারার পালক। গভীর বনে লুমো নামক ময়ূর বাস করত। তার লম্বা এবং চওড়া অনেক পালক ছিল। কিন্তু তার রং ছিল নরম, উজ্জ্বল নয়। লুমো তার লেজ দেখাতে লজ্জা পেল। অন্যান্য ময়ূররা চকচকে পালক ছড়িয়ে দেয়। তাদের লেজগুলো রংধনু ভক্তদের মতো দেখাচ্ছিল। লুমো প্রতিদিন তাদের দেখত। সে কামনা করত তার পালকগুলো যেন একই রকম দেখতে হয়। একদিন, বন একটি অনুষ্ঠানের পরিকল্পনা করল। প্রতিটি প্রাণীই একটি প্রতিভা ভাগ করে নিতে পারে। মঞ্চটি ছিল একটি লম্বা ওক গাছের নিচে। সব বন্ধুরা আনন্দে জড়ো হল। কাঠবিড়ালিটি চিৎকার করে অনেক উঁচুতে লাফিয়ে উঠল। সে সহজেই ডালের মধ্যে উল্টে গেল। জনতা জোরে হাততালি দিয়ে উল্লাস করল। স্কুইকি হেসে মাথা নত করল। ছোট্ট পাখি মীরা মিষ্টি করে গান গাইল। তার কণ্ঠস্বর সকালের ঘণ্টাধ্বনির মতো ভেসে আসছিল। সব প্রাণী থেমে শুনল। বন ভরে গেল সঙ্গীতে। খরগোশ লাফিয়ে মঞ্চের উপর দিয়ে চলে গেল। সে দ্রুত পা ফেলে এদিক ওদিক ঘুরল। ছোট খরগোশগুলো থাবা বাজাল। সবাই আনন্দে হেসে উঠল। তারপর লুমোর পালা। সে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেল। ভয়ে তার হৃদস্পন্দন দ্রুত গতিতে শুরু করল। সাহসের জন্য সে প্যাঁচাটির দিকে তাকাল। প্যাঁচা বলল, এবং খোঁচ, তোমার আসল সত্তা দেখাও, এবং খোঁচ। এবং খোঁচ, প্রতিটি পালকই বিশেষ, একই রকম নয়, এবং খোঁচ। লুমো একটা গভীর নিঃশ্বাস ফেলল। সে তার প্রশস্ত লেজ ছড়িয়ে দিল। পালকগুলো রংধনুর মতো উজ্জ্বল ছিল না। কিন্তু তাদের রূপালী তারার আকৃতি ছিল। আলো তাদের স্পর্শ করল এবং তারাগুলো ঝিকিমিকি করে উঠল। জনতা অবাক হয়ে হাঁপিয়ে উঠল। এবং খোঁচ, দেখো, সে রাতের আকাশ বহন করে, এবং খোঁচ। পশুরা আনন্দে হাততালি দিল এবং চিৎকার করল। লুমো প্রথমবারের মতো হাসল। সে শিখেছে প্রকৃত সৌন্দর্য অনন্য।